আমাদের ক্যারেক্টারের বাইরে খেলছি, অনেক বেশি বাজে শর্টস খেলে ফেলেছি। আমার শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। আমাদের একটা খেলোয়াড় হতে দেখা গেলো যে একটা ম্যাচে রান করছে, আবার দেখা গেলো যে 4 ম্যাচ 5 ম্যাচ রান করে না। খেলার মধ্যে তো জয় পরাজয় অবশ্যই আছে, বাট সেকেন্ড ম্যাচটা যেটা দেখলাম সেটা কিন্তু ব্যাটিংটা আসলে খুব একটা ভালো না। এবং বিশেষ করে আমি বলবো যে ব্যাটিংয়ের যে টাইপের শর্টস খেলা হচ্ছে, উইকেট তো অবশ্যই রাশিদ খান ভালো বলার বা আফগানিস্তানে ভালো বলার স্পিনার আছে, বাট আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ক্যারেক্টারের বাইরে খেলছি। যেটা এত এই রানটা আমার মনে হয় খুব একটা বড় রান ছিল না, বাট অনেক বেশি বাজে শর্টস খেলে ফেলেছি ব্যাটসম্যানদের। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। দেন একদম উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি, যে জোর করে মিডিকেটের মতো আছি। আর আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামহাও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। ভাই, রশিদ খানকে বাংলাদেশ এর আগে অনেক খেলেছে, কিন্তু তারপরে রশিদ খানের বল মনে হচ্ছে যে নতুন ফেস করছে। এটা কি কারণে মানে এমন হচ্ছে? না, হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে, বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল করতে পারে। রশিদ খান কিন্তু বেসিক্যালি টি-20তে খুব ডেঞ্জার বোলার আমার কাছে মনে হয়, বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না। বাট আমরা গত ম্যাচে খুব বেশি অতিরিক্ত বাজে শট খেলে ফেলেছি, আমার কাছে মনে হয় অতিরিক্ত বাজে শট খেলে ফেলেছি, যার জন্য হয়তো ভালো কিছু করতে নেই। যখনই 3-4 উইকেট পড়ে গেছে, প্রেশার পড়ে গেছে, নেক্সট ব্যাটসম্যান বোলাররা তখন অ্যাটাক করেছে, ফিল্ডার অ্যাটাক করেছে, তো মেন্টাল প্রেশার চলে আসছে আমার কাছে মনে হয়, প্রেশারটা চলে আসছে মেন্টাল। আমি মনে করি নর্মাল রিল্যাক্স খেললে বাংলাদেশ ওয়ানডেতে অনেক বেটার সাইড আমি মনে করি আফগানিস্তান আছে, বাট উপর থেকে রান আসছে না, উপর থেকে রান করতে হবে। টপ অর্ডার আপনি যদি দেখেন কেউ রান করছে না, বাট আমার মনে হয় যে রান করলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের মেন প্রবলেম যেটা হচ্ছে আমার মনে হয় ব্যাটিংয়ে। আমরা দীর্ঘদিন ওডিআই ফরম্যাটটা কিন্তু আমাদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা টানা সিরিজ হাঁটতেছি এবং আমাদের প্লেয়াররা আপস অ্যান্ড ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে সামনে কিন্তু এটা ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়েও কিন্তু একটা প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আমাদের এখন যে ধারাবাহিকতার যে অভাবটা হচ্ছে, এটা থেকে উত্তরণ হতে পারে। দেন আমি সবসময় বলি যে আমাদের খেলোয়াড়দের ধারাবাহিকতার জায়গাটা এই নির্বাচন হয়ে আসার পরেও আমি তাই আগেও তাই বলবো, বিকজ যেটা ফ্যাক্ট সেটা বলতেই হবে। আমাদের একটা খেলোয়াড় হতে দেখা গেলো যে একটা ম্যাচে রান করছে, আবার দেখা গেলো যে 4 ম্যাচ 5 ম্যাচ রান করে না। এটা আমি সবসময় বলে আসছি যে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি ইমপ্রুভ করতে হবে। ইন্ডিভিজুয়াল হতে কি, যে আমরা এত সুন্দর ফ্যাসিলিটিস পাই, নিজস্ব দেন সুইপ, পুল, হুক, কাভার টাইপ সবই খেলতে পারি, কিন্তু কোন সময় কোন বলটা আমি খেলবো, কোন সময়টা খেলবো না, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাকে মানে একদম মাঠের মধ্যে ডিসিশন নিতে হবে। তো আমি মনে করি আমাদের কিছু ব্যাট সিলেকশন আছে ব্যাটসম্যানদের, সেই ব্যাট সিলেকশনের খেসারতটা গোটা টিমের উপরে পড়ছে। তো আমি আশা করি যে নেক্সট যে ম্যাচটা আছে তারা কাম ব্যাক করবে, এবং টিম আমি মনে করি এখনও ভালো টিম, অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের, বাট রান করতে হবে ব্যাটসম্যানদেরকে। ওডিআই বিশ্বকাপের আগে আর সামান্য কিছু সময় আছে, আমরা অল্প সিরিজ পাবো, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের যে হারানো, মানে আমরা একটা সময় ছিল যে মাশরাফির নেতৃত্বে আমরা দেখতাম যে আমরা পরপর অনেকগুলো সিরিজ জিতেছি, কিন্তু এখন কিন্তু ধারাবাহিকতার উল্টাটা দেখতে পাচ্ছি যে আমরা টানা অনেকগুলো সিরিজ হারছি। এখন সেক্ষেত্রে ল্যাকিংসটা কোথায়, যে টিম কম্বিনেশনে নাকি? মানে আমরা অনেক সময় কখনো কখনো কোনো সিরিজ খারাপ হয়ে গেলে বা খারাপ সময় গেলে, আবার ভালো সময় গেলে খুবই ভালো, পুরা সবাই খুব ভালো কাজ করেছে তা না। রেজাল্ট কিন্তু আসে আলটিমেটলি আপনি দীর্ঘ সময় কী করেছেন পিছন দিক থেকে আপনি কিন্তু রেজাল্ট আসে। যে লম্বা সময় আপনি যদি ভালো প্ল্যাটফর্ম থেকে, পিছন থেকে যদি স্ট্রাকচার ভালো থাকে, তাহলে আপনি কিন্তু একটা ভালো জায়গায়, আমি মনে করি প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট। তো রেজাল্ট কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে, কিন্তু আমি বলবো যে আমরা কি করছি, আমাদের পিছন থেকে প্লেয়ারগুলো কীভাবে সাপ্লাই দিচ্ছি, ভালো প্ল্যানিংগুলো ঠিক আছে কিনা, পরিকল্পনাগুলো সব ঠিক আছে কিনা। আর রেজাল্ট কিন্তু একটা আউটকাম, দুটো টিমই খেলতে আসে, কেউ জিতবে কেউ হারবে, বাট এটা বলবো যে আমাদের আমি মনে করি যে এখন যে পরিকল্পনাগুলো হচ্ছে ইনশাল্লাহ দেখবেন যে অনেক ভালো ভালো পরিকল্পনা আসবে, এবং বিশেষ করে ন্যাশনাল টিম বা এজ গ্রুপ বলেন, প্রত্যেকটা জায়গায় খুব সিরিয়াস। আর যারা নতুন এখানে আসছেন সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই ডিটারমাইন্ড যে ভালো কিছু করবো। আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন যে অনেক কিছু ভালো ভালো অনেক কিছু চেঞ্জ আসবে।